গত 5ই মার্চ পর্ণশ্রী থানা এলাকায় একটি ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে গ্রেপ্তার করা হয় 4 ব্যক্তিকে। দেবজ্যোতি দত্ত, সঞ্জয় হালদার, রবীন্দ্র নায়েক, তমজিৎ সর্দার। শুক্রবার দিন অভিযুক্তদের আলিপুর আদালতে পেশ করা হলে আদালত অভিযুক্তদের 18ই মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে নির্দেশ দেয়। কিন্তু এই ঘটনার নাম জড়িয়েছে তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্য অভিজিৎ মুখোপাধ্যায়ের পুত্র দিব্য মুখোপাধ্যায়ের। রাজ্যে বেড়ে চলা গণধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং দিব্য মুখার্জিকে গ্রেপ্তারের দাবিতে বেহালা পর্ণশ্রী থানায় বিক্ষোভ দেখালো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেস। বিক্ষোভ দেখানোর পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রদেশ আইএনটিইউসির সিনিয়র সেক্রেটারি গৌতম সাহার নেতৃত্বে পর্ণশ্রী থানায় ডেপুটেশনে জমা দেওয়া হয়। এদিন গৌতম সাহা বলেন, ইচ্ছাকৃতভাবে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত 130 নম্বর ওয়ার্ডের বেতাজ বাদশাহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দিব্য মুখার্জিকে ইচ্ছাকৃতভাবে আড়াল করার চেষ্টা করছে পুলিশ। দিব্য মুখার্জি আবার কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য অভিজিৎ মুখোপাধ্যায়ের ছেলে। এদিনে বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মনোরঞ্জন হালদার, প্রদেশ কংগ্রেস নেতা তথা আইএনটিইউসির সিনিয়র সেক্রেটারি গৌতম সাহা, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শৈবাল রায়, প্রদেশ কংগ্রেসের সম্পাদক সৌমেন বিশ্বাস, মহেশ বাল্মীকি, প্রদীপ প্রসাদ, জেলা মানবাধিকার শাখার সভাপতি মোহাম্মদ হাবিব, জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী দোলন দাস সাহা, রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জিপি কুঞ্জা, আইএনটিইউসির মহিলা নেত্রী সোনা গাঙ্গুলি, বেহালা ব্লক কংগ্রেসের সভাপতি গোষ্ঠবিহারী জানা, পশ্চিম বেহালা ব্লকের সভাপতি সুভাষিস কর, জোকা ব্লক কংগ্রেসের সভাপতি পুলক চক্রবর্তী সহ কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীবৃন্দরা। বিগত দুদিন আগে যে ঘটনাটা অত্যন্ত নোংরাজনক ঘটনা, এই ওয়ার্ডের 130 নম্বর ওয়ার্ডের অভিজিৎ মুখার্জি আশ্রিত দুষ্কৃতীরা এবং তার ছেলে দিব্য মুখার্জি তার সদল বলে আমাদের 130 নম্বর ওয়ার্ড 29 নম্বর ওয়ার্ডের সংলগ্ন অঞ্চলে একটা ফ্ল্যাটে দুটো মেয়েকে বিভৎসভাবে গণধর্ষণ করে এবং গণধর্ষণ করার পর তারা সেই স্থান থেকে পালিয়ে যায়। এবং এই অভিজিৎ মুখার্জির আশ্রিত এই তৃণমূলের যত দুষ্কৃতীগুলো রয়েছে, দিব্য মুখার্জি যে কিনা তৃণমূলের 130 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি, সে আজকে যুব সমাজকে ড্রাগস, ড্রিঙ্কস, সব নেশা আসক্ত করে যুব সমাজকে পুরো নষ্ট করে দিচ্ছে এবং তার বিরুদ্ধে অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। এই ধর্ষণের সাথে যত যুক্ত, খবর পেয়েছি যে একটি মানুষে একটি মেয়ের ধর্ষণ হয়েছে, দুজনের হয়নি, একটি মেয়ের হয়নি, দুটো মেয়ে ওখানে ছিল। এবার বোঝাই যাচ্ছে বাংলার মমতাময়ী সরকারের কি পরিস্থিতি। ঘটনা যা ঘটে সেটা কেসে ফাইল চাপা পড়ে যায়, পুলিশ এতক্ষণও কেন সব ধর্ষণকারীদের গ্রেফতার করতে পারেনি। আজকে ভিকটিমের বাড়ির লোকের সাথে আমরা কথা বলেছি, তাতে আমরা জিজ্ঞেস করেছিলাম যে ওই কাউন্সিলরের ছেলে আপনি যার নাম বললেন সে ছিল কিনা এই ঘটনার সাথে, তা তিনি বলেছেন যে না, উনি ছিল না। এটা চাপ সৃষ্টি করা, এই নাটক চলবে। এই দিব্য মুখার্জি বলুন, এর সম্পূর্ণভাবে গট গেম, সারাদিন ড্রাগস, নেশা সব কিছু আসক্ত। একাধিক কমপ্লেন রয়েছে, আমার কাছে কমপ্লেন কপি রয়েছে। ছেলেদেরকে ড্রিঙ্কসের বোতল দিয়ে হুমকি দিচ্ছে। এই কংগ্রেস কর্মী না, আমাদের যুব কংগ্রেসের ছেলেদেরকে দীর্ঘদিন ধরে অত্যাচার করেছে। আমরা দীর্ঘদিন ধরে কমপ্লেন করেছি। আপনারা জানতে পেরেছেন যে দিব্য মুখার্জি ছিল? আর দিব্য মুখার্জি ছিল, কারণ এই ছেলেগুলো ছিল সবকটা ওর দল বলে, ওর গ্রুপের ছেলে। তো সেখানে তাহলে এই ছেলেগুলো গ্রেফতার এখনো হলো না, শুনলাম নাকি একটা দুটো আসছে। তাহলে এত সময় লাগে পুলিশের গ্রেফতারি করতে? পুলিশকে নিশ্চয়ই শাসক দলের অবশ্যই নিশ্চয় তাকমারি টাকা পায়, সিন্ডিকেটের টাকা পায়, তার জন্য পুলিশকে কমপ্লেন করা বা পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। অবিলম্বে গ্রেফতার করতে হবে। 5 জন গ্রেফতার হয়েছে, তো 5 জন গ্রেফতার হয়েছে। সেই গ্রেফতার হয়েছে, কে অরিজিনাল কে বিহাইন্ড দ্য কার্টেন সেটা সামনে আসুক, তখনই বোঝা যাবে কে অরিজিনাল অভিযুক্ত। আপনার নাম? আমার নাম গৌতম সাহা, রাজ্য আইএনটিইউসি সিনিয়র সেক্রেটারি। এইভাবে কোন রকম ভাবে আটকানো যাবে না, আমরা এর প্রতিবাদ চলবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।